আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, কেউ যদি শেষ রাতে আল্লাহর মাত্র 2টি নাম কষ্ট করে 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে গায়েবী সাহায্য প্রদান করবেন, তার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন, অভাব অনটন দূর করে দেবেন, মনের নেক আশা পূরণ করে দেবেন। তাই অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রহমতের সময় বা প্রহরটি হলো রাতের শেষ সময়, যেটাকে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত বাংলাদেশে যারা আছেন তাদের জন্য দিনী ভাই বোনেরা, এবং যারা অন্য দেশ থেকে ভিডিওটি দেখছেন তারা ফজরের অন্তত 1 ঘন্টা আগে উঠে আমলটি করার চেষ্টা করবেন। কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজন থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মে তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান করা কিংবা মোরাকাবা করা অথবা নফল নামাজ আদায়, জিকিরাস, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময়। গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের এই তৃতীয়াংশের বা শেষ রাতের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব, মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। শুধু তাই নয়, মহান রব আল্লাহ তাআলা এভাবে ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর সে সময় যে বান্দা তার মাবুদ মওলাকে ডাকার মতো ডাকতে পারে, আল্লাহ তাআলার কাছে দুফোঁটা চোখের পানি ফেলে কাকুতি মিনতি করতে পারে, রহমতের আমলতের বদলতে আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন। আমরা ঠিক সেই সময়টিতেই আমল করব তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, অতএব তোমরা তাকে সেই নামগুলো দ্বারা ডাকো। সূরা আল আরাফে বলা হচ্ছে। আর এই আয়াত থেকে আমরা শিখি যে আল্লাহর সুন্দর নামসমূহ উচ্চারণ করে তার কাছে দোয়া করা অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। প্রথম যে নাম ইয়া ফাত্তাহ অথবা আল ফাত্তাহ, যার অর্থই যিনি সব দরজা, বন্ধ দরজা খুলে দেন, ন্যায় বিচার করেন এবং কল্যাণের পথ উন্মুক্ত করে দেন। আপনি যখন ইয়া ফাত্তাহ বা আল ফাত্তাহ পড়েন তখন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনার জীবনের কল্যাণের দরজাগুলো খুলে দেন, জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ করে দেন এবং আপনাকে সঠিক পথ দেখান। এবং ইয়া রাজ্জাক অথবা আর রাজ্জাক, যার অর্থই হলো যিনি সকল সৃষ্টিকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। রিজিক শুধু অর্থ সম্পদ নয়, সুস্থতা, ঈমান, নেক সন্তান, শান্তি, জ্ঞান, সময়ের বরকত সবই হচ্ছে আল্লাহর রিজিক দিনী ভাই বোনেরা। এই শেষ রাতে অর্থাৎ আপনারা বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে ইয়া ফাত্তাহ 50 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাক 50 বার পাঠ করবেন, অথবা দুটাই 50-50 100 বার করে পাঠ করতে পারেন, অথবা 100-100-200 বারও পাঠ করতে পারেন, অথবা উভয় নাম মিলে মোট 100 বারও পড়তে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এটি একটি ব্যক্তিগত নফল জিকির, তাই সংখ্যা নিয়ে বাধ্যবাধকতা বা নির্দিষ্ট ফলাফলের দাবি ইসলামে বা ইসলামী দলিল দ্বারা প্রমাণিত নয়। তাই অনুরোধ করছি, কম বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর যত বেশি পড়বেন, জিকির যত বেশি করবেন, আপনার মন তত পরিষ্কার হবে, রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন। তবে জিকিরের আদব রয়েছে। আগে ওযু অবস্থায় থাকবেন, কিবলামুখী হয়ে বসবেন, মনোযোগ ও বিনয়ের সঙ্গে জিকির করবেন। শেষে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। অনেকেই বুঝতে পারেন না কিভাবে দোয়া করবেন, তার একটি নমুনা আমি লিখে দিচ্ছি, দেখেন। বলবেন যে, হে আল্লাহ, আপনি আল ফাত্তাহ, আমার জন্য কল্যাণের দরজা খুলে দিন। আপনি আর রাজ্জাক, আমাকে হালাল, প্রশস্ত ও বরকতময় রিজিক দান করুন। আমার পরিবার, সন্তান ও ঈমান ও আমলে বরকত দান করুন। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্য যথেষ্ট।
সূরা তালাকে আল্লাহ তাআলা নিজেই বলছেন। সুতরাং জিকিরের পাশাপাশি আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করার, দোয়া বেশি বেশি করার, ধৈর্য, তাওয়াক্কুল এবং নেক আমল অব্যাহত রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আপনাদের কাছে অনুরোধ করছি, মন থেকে নিয়ত করে একটি আমল, আজকের এই আমলটি একবার হলো করুন। আল্লাহ তাআলার দুটি পবিত্র গুণবাচক নাম অন্তত ১০০ বার পড়ে আল্লাহর কাছে রহমত, বরকত এবং হালাল রিজিকের জন্য চান। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। নিজেই নিয়ত করে আমল করবেন অবশ্যই, এবং আপনার নিকট আত্মীয়স্বজনদেরকেও আমলটি করার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো আমরা সবার আগে তৈরি করে থাকি দীর্ঘ ১২-১৪ বছরের বেশি সময় ধরে। আশা করছি আপনারা যারা আমার ভয়েস শুনে থাকেন আপনারা জানেন সবার আগে আমরা নতুন ভিডিওগুলো দিয়ে থাকি। তাই অনুরোধ করছি অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ আপনার দোয়া কবুল করুন, আপনার মনের নেক আশা পূরণ করুন, আপনার চিন্তা কল্পনার বাইরে থেকে গায়েবী সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।